গীবতের ভয়াবহতা জানার পর চেষ্টা করি দূরে থাকার, কিন্তু কিছুদিন পর আবার গীবত হয়ে যায়। এখন গীবতের তওবা কিভাবে করব? এর থেকে দূরে থাকার উপায় কি? আপনারা গীবত কাকে বলে চিনেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে, এর নাম গীবত। এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে, এটা তার পেছনে বলতেছেন, লোকটা এখানে নাই, তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন, এটার নামে কি গীবত। এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? কি বলেন? গীবত হবে। আমাদের দেশে যারা গীবত করে সবাই কম বেশি গীবত অনেক সময় হয়ে যায় আমাদের দ্বারা, আল্লাহ আমাদের মাফ করুক। গীবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গীবত করে, গীবত করার সময় শয়তান তাদেরকে একটা মাসআলা সাপ্লাই করে। কি সাপ্লাই করে? একটা মাসালা। কোন মুফতি সাহেবে দেয় না, কে দেয়? শয়তানে। মাসালাটা কি জানেন? মাসালাটা হলো, আপনি যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না, ভাই গীবত করা খুব ভয়াবহ গুনাহ ভাই। কোরআনে আল্লাহ তাআলা এটাকে মৃত ভাইয়ের গোশত খাইলে যেরকম অপরাধ, নোংরামি, এটাকে সেরকম বলেছেন। এবং গীবত পরিষ্কার হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনি আরেকজনের গীবত করেন না, এটা বললে তখন ওই লোকরে শয়তান ওহী করে, শয়তান তার মাথায় দেয় বুদ্ধি, সে তখন জবাব দেয়, দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি, আমি কোনো উল্টাপাল্টা মিথ্যা কথা বলতেছি না, আপনি চেক করে দেখেন। সে গীবতের সংজ্ঞা হয়তো জানে না, আপনার শয়তান তারে দিয়া এই ভুল মাসালা দেওয়াইছে। আরেকজনের পেছনে আপনি কোনো কথা বললেন যে কথাটা সত্য, কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে, এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে? গীবত হবে। আর যদি ডাহা মিথ্যা কথা বলেন আরেকজনের নামে তার পিছনে, তাহলে তো সেটা মিথ্যা অপবাদ, ওটা তো গীবতের চেয়ে আরো ভয়াবহ। আবার শয়তান আরেকটা মাসালা শিখায় দেয় যারা গীবত করে তাদেরকে, সেটা কি জানেন? সেটা হলো বলে যে ভাই, যদি নিষেধ করে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না, বলে যে ভাই আমি তার সামনেও বলতে পারবো। এরকম বেটাগিরি দেখায় না কিছু লোক? তো বলতে হবে, আপনি যদি এত বড় বেটাগিরি দেখেন না, মানুষ হন। আপনি যদি এত বড় বেটাগিরি দেখানো মানুষ হন, তাহলে তার সামনে গিয়ে বলেন, পিছনে কেন বলতেছেন? ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে, আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে। ভালো করে শুনেন, মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে? পিছনে। সামনে প্রশংসা করা যাবে এইটা যে মাহফিলে বসে বলতেছি, এই মাহফিলের স্টেজেই হয়তোবা আমার নামার আগে খুব একটা বলে নেয় আজকে, বিভিন্ন মাহফিলে যেটা হয় যে বক্তারে বসায় রেখা পোস্টারে 5 মাইল লম্বা তার প্রশংসা লেখে, আছে না নাই? আলেম কুলের শিরোনামী বনি, কামেলে মোকাম্মাল, অমুকে তমুক, 3 মাইল লম্বা প্রশংসা লেখে। শুধু লিখলে হতো, ওখানে আবার হুজুরের বসায় বসায় পাম্পটি দেয়, আছে না নাই? কি ওয়াজ মাহফিল এগুলা? এই ওয়াজ মাহফিল থেকে মানুষ কি ইসলাম শিখবে যে ওয়াজ মাহফিলে ইসলাম নষ্ট করা হয়, ধ্বংস করা হয়? মানুষের সামনে প্রশংসা করা পরিষ্কার ভাবে হাদিসে নিষেধ। কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে? ফুলে। কি হয়? ফুললে বেশি অহংকারী হয়ে যায়, সে ধরাকে সরা জ্ঞান করে, সে মানুষকে মানুষ মনে করে না। এটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি। আপনি যদি বলেন না আমারে বাতাসে ধরে না, আপনি এটা ভাব নিছেন। বাতাসে ধরে না এমন কোন মানুষ নাই। আপনি বলবেন রেলের চাক্কা আমি হাওয়া দিয়া লাভ নাই, এটা মুখের কথা। প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে? অহংকার। এই জন্য এটা নিষেধ ইসলামে। ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, লোকটা এখানে নাই, তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ, উনি কোন যোগ্য মানুষ, এগুলো সব বলতে হবে তার পেছনে। আর বদনাম থাকলে, দোষ থাকলে সেটা বলতে হবে কি? ইসলাম বলে তুমি বেটাগিরি দেখাও, প্রকৃত মানুষ হও, সাহসী হও, সামনে দোষ বল। আমরা কি করি এখন? সামনে আসলে শুধু পাম্প পড়তে দিই, ভাই আপনার মতো মানুষ নাই ভাই, জানেন না ভাই আপনার জন্য দিলটা যে কেমন করে ভাই। আর পেছনে যায় বলি বেটার মতো একটা ডাকাত, একটা অমানুষ, আল্লাহর জমিনে আরেকটা আছে কিনা সন্দেহ।
ঠিক না ভাই? ঠিক। আমরা পিছনে যায় বদনাম করি আর সামনে আইসা পাম দেই। এর কারণে ক্ষতি কি হয় জানেন? আমাকে একজন কয়দিন আগে প্রশ্ন করছে, ভাই গীবত কি ইসলামে এত কঠিন শক্তভাবে নিষেধ করছে কেন? একটা মানুষের গীবত করছে, কারণ মারা নাই তো, এমন কোন ক্ষতি করে নাই, তাহলে ইসলামে এত কঠিন ভাবে যে মৃত মানুষের গোশত খাওয়ার ছেড়ে যখন অপরাধ বলেছে বা গোশত খাওয়ার মতো বলেছে, এটা কিভাবে হয়? তো আমি বললাম, দেখেন, একটা সমাজ স্থিতিশীল থাকুক, সুন্দর থাকুক, সুখী থাকুক, ইসলাম সেটা চায়। যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে। অহংকারী লোক দ্বারা কি মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে? এই জন্য ইসলাম বলে সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ও না, লোকটার ক্ষতি করিও না। লোকটাকে অহংকারী বানাইলে সে অহংকারের কারণে আরেকজনকে ছোট মনে করবে, সমাজে অশান্তি হবে। লোকটার প্রশংসা যদি তার পেছনে করো তাহলে লাভ হবে কি? এলাকার সব মানুষ, উনি এখানে নাই, আমরা সবাই বলতেছি, জানেন উনি কত ভালো মানুষ। আপনারা অনেকে জানেন না, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে, উনি মিথ্যা বলেন না, উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন, উনি আল্লাহকে অনেক ভয় করেন, উনি সততার উপরে চলেন, উনি অনেক লোভ থাকা সত্ত্বেও অন্যায়ের কাছে মাথা নত করেন না। এই কথাগুলো যখন আমরা ওনার অগোচরে বলবো, উনি এখানে নাই, তখন আপনারা সবাই চিন্তা করবেন, তাহলে আমার এলাকার অমুক লোকটা সে এত ভালো, তাহলে তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে, তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না? এই জন্য ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, আর সামনে সমালোচনা করবা। সামনে সমালোচনা করতে আবার ইসলাম বলে এমন ভাবে সমালোচনা করবা না যে সে তোমার নাকশা উল্টে দেয়। এখন আজকে আমার থেকে মাসালা শুনে গিয়া কালকে যায় শুরু করেন, সামনে গিয়া ভাই আপনার চরিত্রটা ভালো না ভাই, এরপর যে একটা বক্সিং খেয়ে এসে আমার কোয়েন, হুজুর আপনার মাসালা শুনে মাইর খেয়ে আসে। আপনারা এইভাবে উল্টা পাল্টা সমালোচনা করতে বলে না ইসলাম। সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন, ভাই আপনি যে মনে কিছু না করেন, ভাই একটা কথা বলতে পারি, কারোর সামনে না, সেটাও মানে ওনার সামনে শুধু, আর কেউ না, লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না। কি হয়েছে ভাই? ভাই আপনি মনে কিছু করেন না, আপনার এই কথাটা ভাল লাগে না, আপনি বিভিন্ন সময় বলেন, আমার কথা ভুল হলে মাফ করে দিয়েন ভাই, আপনি একা একা চিন্তা করে দেখেন। এভাবে যদি আপনি একটা মানুষকে বলেন, সে কি রাগ করার কথা? হয়তো মুখটা একটু কালো হয়ে যাবে, কিন্তু সে আপনার উপরে চড়াও অন্তত মায়ের অন্তত খাবেন না। এরপরে অগোচরে যায়, সে চিন্তা করবে ঠিকই, উপর দিয়ে মুখ যতই কালো হোক, চিন্তা করবে লোকটা বলছে আসলে আমার সমস্যা আছে কিনা। তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে, আত্মসমালোচনা করবে, সমাজ সুন্দর হবে, খারাপের পরিমাণ সমাজ থেকে দূর হবে। ঠিক না বে ঠিক? এই জন্য ইসলাম বলছে, আল্লাহ নির্দেশ হলো গীবত এটা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান। এখন প্রশ্ন হলো, এই গীবত থেকে, এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব, বা আগে গীবত করে ফেলেছি সেগুলো কি করবে? কোন মানুষের গীবত করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন। আমি ওনার গীবত করে ফেলছি, এক্সাম্পল স্বরূপ, তাহলে আমি বলবো ওনার কথা, আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন, ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, ওনার রুটি রুজিতে বরকত দান করেন, ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন। এটা গীবতের কাফারা ইনশাআল্লাহ। আরেকটা হলো, গীবত হয়ে গেছে, তওবা তো করবেনই, লজ্জিত আল্লাহর কাছে মাফ চাইবেন। গীবত হয়ে গেছে, এই লোকটা যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যাইয়া পারলে তার সুনাম যেটা তার মধ্যে আছে, মিশামিশি না, সেটা আবার বলবেন যে ভাই লোকটার কিন্তু একটা ভালো গুণ আছে, ওই দিন তো আমি একটা খারাপ কথা বলছি, তার কিন্তু ভালো কিছু জিনিস আছে, লোকটা কিন্তু এই দিকটা ভালো, সে কিন্তু ভাই কখনো কারোর সাথে রাগারাগি করে না, গালাগালি করে না, সে কিন্তু ভাই নামাজ ছাড়ে না, সে ভাই কারোর হক কিন্তু মারে না। তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে। আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার, একান্তে ভাই মনে কিছু করেন না, আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছি, কি করছি আর জিজ্ঞাসা করি করেন না, আমার অন্যায় হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেয়। যদি মাপ চাওয়ার সুযোগ থাকে চাইেন, আবার এটাও যাত্রার কাছে চাইেন না, যাত্রার কাছে চাইতে যাবেন, কলারটা ধরে আগে টান দিয়ে বলবে কি বলছো আগে সেটা কো, বদনামি করে মাপ চাইতে এসেছ, চান তো আমার কি বদনামি করছো সেটা কো। এবার তখন চিন্তা করবেন, ছেড়ে দে আমাকে, কেন্দ্রে বাসি, মাপ চাওয়ার দরকার নেই, আমার ছেড়ে দিন। তো এই জন্য এটা বুঝতে হয় যে কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না, রাগ করবে না, তাকে বলবেন। আর যদি বললে উল্টা রাগ করবে না হয়, তাহলে তার বলার দরকার নেই, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং অন্য কাফারাগুলো আদায়